প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মেডিসিন কাউন্টারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিটামিন বি1, বি6, বি12 নিয়ে। আলোচনা করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন মেডিসিন সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটির নাম নিউরোবি। আর এই মেডিসিনটির জেনেরিকগুলো হলো ভিটামিন বি1, বি6, বি12। এই মেডিসিনটির প্রস্তুতকারক কোম্পানির নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। চলুন দেখে নেওয়া যাক এই মেডিসিনটিতে যে ভিটামিন বি1, বি6, বি12 ব্যবহার করা হয়েছে বা যে ভিটামিনগুলো ব্যবহার করা হয়েছে এই ভিটামিনগুলো কি কাজ করে, কারা খাবে, কিভাবে খেতে হবে এবং কোন কোন সমস্যায় এটা উপকারী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনিই বুঝতে পারবেন এই মেডিসিনটি আপনার জন্য দরকার কিনা। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলতেছি, এই মেডিসিনটি যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হলো হাত পায়ে ঝিঝি ধরা, অসাড়তা, জ্বালা পোড়া বা ডায়াবেটিক নিউরোপ্যাথিতে। এছাড়াও এই মেডিসিনটি ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি, সায়াটিকা, লাম্বাগো যেমন কোমরে ব্যথা বা স্নায়ুর গোড়া থেকে ব্যথা। এছাড়াও এই মেডিসিনটি ট্রাইজেমিনাল নিউরালজিয়া যেমন মুখের নার্ভে ব্যথা বা টান ইত্যাদি ক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়। চলুন এখন আমরা দেখে নেব এই মেডিসিনটিতে যে ভিটামিনগুলো ব্যবহার করা হয়েছে এই ভিটামিনগুলোর কোনটার কি কাজ। প্রথমেই আমরা দেখে নেব ভিটামিন বি1 কি কাজ করে। ভিটামিন বি1 এটি স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক ঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজন। শরীরে শক্তি উৎপাদনেও ভিটামিন বি1 যথেষ্ট কার্যকরী। এছাড়াও এই মেডিসিনটিতে যে ভিটামিন বি6 ব্যবহার করা হয়েছে এটি নার্ভ ফাংশন ভালো রাখতে সাহায্য করে, মানসিক চাপ বা টেনশন কমায়, হিমোগ্লোবিন উৎপাদনে ভূমিকা রাখে। এছাড়াও এই মেডিসিনটিতে রয়েছে ভিটামিন বি12। ভিটামিন বি12 রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার জন্য গুরুত্বপূর্ণ। নার্ভের সমস্যা যেমন হাত পা ঝিঝি করা বা অসাড়তা কমায়। এছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে। এখন আমরা দেখে নেব যে এই মেডিসিনটি কারা খেতে পারবে। বিশেষ করে এই মেডিসিনটি যাদের হাতে পায়ে জ্বালা পোড়া, ঝিঝি ধরা বা অসাড়তা আছে বা ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী। যারা দীর্ঘদিন স্ট্রেস বা টেনশনে ভুগছেন এবং যারা রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার রোগী। এছাড়াও এই মেডিসিনটি নার্ভ ও ব্রেন ফাংশন ভালো রাখতে চায় এমন সবাই খেতে পারবে। এখন দেখে নেব এই মেডিসিনটির ডোজ কি। এই মেডিসিনটি সাধারণত 1 থেকে 3টি ট্যাবলেট খাবার পরে খেতে হয়। এছাড়াও এই মেডিসিনটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন করা যেতে পারে। এই মেডিসিনটি 2 থেকে 3 সপ্তাহ অথবা মাসব্যাপী খেলে সবচাইতে বেটার রেজাল্ট পাওয়া যায়। চলুন দেখে নেই এই মেডিসিনটির সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া। এই মেডিসিনটি অতিরিক্ত খেলে বমি বমি ভাব, মাথা ঘোরা বা অ্যালার্জি হতে পারে, তবে এটি খুব কম ক্ষেত্রে হতে পারে। এছাড়াও যারা গর্ভবতী বা ডায়ালাইসিসের রোগী রয়েছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। তবে আমার একটি পার্সোনাল মতামত, সেটা হচ্ছে এই মেডিসিনটি যেটা ভিটামিন বি1, বি6, বি12 এটার একটা ব্যাড স্মেল রয়েছে। যেহেতু এটা ভিটামিন বি কমপ্লেক্স যার কারণে এটার একটা ব্যাড স্মেল রয়েছে। বিশেষ করে নিউরোবি যেটা সেটা একটি কোটাতে থাকে এবং এটা খোলার পরে যখন খেতে যাওয়া হয় তখন কিন্তু একটা ব্যাড স্মেল আসে বা একটু গন্ধ লাগে। তো এটা কিন্তু আসলে এই জেনেরিকেরই একটা গন্ধ, এটা কিন্তু আসলে অন্য কোনো কিছু না। কিন্তু মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। এই মেডিসিনটি খেলে আমাদের যে হাত পা জ্বালা পোড়া করা বা আমাদের নার্ভের সমস্যা, আমাদের যে স্নায়ু দুর্বলতা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি। সবশেষে যেটা বলতে চাই, ভিটামিন বি1, বি6, বি12 একসাথে একটি শক্তিশালী নিউরোটনিক। যারা নার্ভ বা মানসিক দুর্বলতায় ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শে এটা ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন এটা কোনো জাদুর ওষুধ নয়, সঠিক সময় ও নিয়ম মেনে খেলে ফল পাওয়া যায়। আপনি কি আগে কখনো এই মেডিসিন খেয়েছেন?
আপনার অভিজ্ঞতা নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ইনফরমেটিভ মেডিসিন রিভিউর জন্য। ধন্যবাদ।